প্রিয় ছাত্রছাত্রী, যারা 2025 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তোমাদের 6 তারিখে অর্থাৎ মার্চের 6 তারিখেই পরীক্ষা। আজ হলো 3 তারিখ, আর 3 দিন পরে। তাদের জন্য স্পেশালি বাছাই করে দিলাম যে প্রশ্নগুলো, সেগুলো দেখে নিও। তোমাদের 15 মার্কের 2টি প্রশ্ন, আবার 15 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মোট 75 নম্বর। এটা তোমাদের মাইনর পেপার, ভালো করে মনে রেখো। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো প্রথমে আলোচনা করছি। সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, প্রশ্নটি ধরে নিতে পারো, প্রশ্নপত্রে এসেই গিয়েছে। 2 নম্বর, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তৈরি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ইউনিটারি কনসেপ্ট অফ সভারেনিটি। 2 দাগে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্যারেক্টারিস্টিক্স অফ অথরিটারিয়ানিজম। 3 নম্বর, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাইট অফ রেজিস্ট্যান্স। 4 নম্বর, জাতীয় রাষ্ট্রের পার্থক্য, ডিফারেন্স বিটুইন নেশন অ্যান্ড স্টেট। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, তাহলে আমিও বিশেষ খুশি হব এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নপত্রের সাজেশান আনসার আপলোড করতে ভালো লাগবে। পরের প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশনশিপ বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি। একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, পলিটিক্যাল অ্যাজ এ পাওয়ার সেন্টার্ড কনসেপ্ট। স্বাধীনতার সনাতনী ধারণা, ট্রেডিশনাল কনসেপ্ট অফ ফ্রিডম। এই প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন আমি আশা করি 5 মার্কের 3টে প্রশ্ন কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে প্রথম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য প্লুরালিস্ট থিওরি অফ সভারেনিটি। 3 নম্বর, সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ আলোচনা করো। ডিসকাস অস্টিনস ডক্ট্রাইন অফ সভারেনিটি। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা ও উৎসগুলি বর্ণনা করো। ডিফাইন ল অ্যান্ড ভেরিয়াস সোর্সেস অফ ল। এবার মডিউল 2 থেকে 15 মার্কের জন্য বাছাই করা মাত্র 4টি প্রশ্ন। তার মধ্যে 1 নম্বর, ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস জন রলস থিওরি অফ জাস্টিস। 2 নম্বর, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা দাও। জন স্টুয়ার্ট মিলস কনসেপ্ট অফ ফ্রিডম। এবং 3 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের অনুসরণে উন্নয়নমূলক বা অংশগ্রহণমূলক গণতন্ত্র আলোচনা করো। তোমাদের 1 এবং 3-এর মধ্যে একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবং লাস্ট প্রশ্ন হলো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্য লেখো। হোয়াট ডু ইউ মিন বাই অথরিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস সিস্টেম। এই মাত্র 4টে করে বাছাই করা প্রশ্ন কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে, আমি আশা রাখি। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান, তোমরা দেখে যেও। আর সবশেষে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখো, বহু সংখ্যক প্রশ্ন তুলে ধরলাম সাজেশানে, তারপর বললাম সাজেশান বলে কিছুই হয় না, কারণ শিক্ষক মশাইরা যে কোনো ধরনের প্রশ্ন দিতে পারে। তাই আমাদের আগে টেক্সট বুক পড়তে হয়, পরে সাজেশানের কথা ভাবতে হয়। তাই সাজেশান বললে সাজেশান তৈরি হয় না। আজ তাহলে এই পর্যন্ত।